আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। তো ফারহান আক্তার মুন্নির ব্লগে সবাইকে স্বাগতম। তো আশা করি ভিডিওটি সবাই দেখবেন। আর হলো গিয়ে যার সামনে যাবে ভিডিওটি সবাই যেন, যারা দেখবেন ভিডিওটি সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের লাইক, ভিউজ, কমেন্ট এগুলি দেখলে মানে ভিডিও, ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ জাগে। তো কি রান্না করি, কোথায় যাই, আজকে একটু বাজারে যাব, বাজার করব, কি বাজার করবো তা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটি। আপুরা ভাইরা, এই যে চিচিঙ্গা কিনে নিয়ে আসছি। কত বড় দেখেন, অনেক বড়। এই চিচিঙ্গা দিয়ে তারপর হচ্ছে এই যে আলু রাখছি, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে। এগুলো এখন কাটবো, কেটে ধুয়ে তারপর হচ্ছে রান্না শুরু করব। তো সবাই ভিডিওটি দেখবেন, আর রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চিচিঙ্গাগুলো সুন্দর হয়েছে না? অনেক তাজা তাজা চিচিঙ্গা, কত সুন্দর, আমার কাছে দেখেই ভালো লাগতেছে। চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, মজা লাগবে না? আর ডাল আছে, আর দেখি যদি কোনো ভর্তা টর্তা ভালো লাগে বানাবো। তো আপনারা ভাইয়েরা দেখতে থাকুন ভিডিওটি। আমি কুটা বাছা করে নেই, কুটা বাছা করে পরে রান্না দেখাবো। দিয়ে দিলাম, আজকে রান্নবো চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা তরকারি রান্না করবো। একটা কথা কি জানেন, যে রান্নাটা আসলে মনে হয় একটা শিল্প, না? মন দিয়ে রান্না করলে রান্নাটা ভালোই হয়। আবার দেখা যায় উল্টাপাল্টা রান্না করলে সেই রান্নাও মজা হয়। কী বলবো, কোনটা বলবো বুঝতেছি না। তো দেখতে থাকবেন। আমি এর মধ্যে একটু রসুন দিব, চিংড়ি মাছ যেহেতু দিব একটু রসুন দিব, একটু আদার গুঁড়া দিব। তারপরে দেখেন এখানে আমি এই আদার গুঁড়ো ফাঁকি দিচ্ছি, আর হচ্ছে রসুনের পেস্ট, এটা দিয়ে অল্প আছে এখন আমি এই রসুনটাকে আর আদাটাকে ভালোভাবে কষাবো, ভালোভাবে কষাবো। তো কষতে থাকুক, আপনারা দেখুন। ভালোভাবে না কষালে না, ওই যে কাঁচা গন্ধটা থাকে না, ওটা থেকে যায়, ভালো লাগে না। আর আজকে আমি অনেকগুলো কাঁচামরিচ কেটে রাখছি, দেখেন এই কাঁচামরিচগুলো দিব, কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করব। তারপরে দেখেন আমার এই মশলাটা, আদার পেস্টটা কষানো হয়ে গেছে, রসুনের পেস্ট। এখন আমি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু হালকা জিরার গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষানো। তারপরে দেখেন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একটু তেল বেশি আসছে। আমি এখন কাঁচামরিচ ফালিগুলি দিয়ে দিই, কাঁচামরিচ ফালিগুলি দিয়ে দিলাম। আর কয়েকটা আস্ত কাঁচামরিচ রাখছি, সেটা শেষে দিব। কাঁচামরিচের ঝালটা আমার কাছে ভালো লাগে। তরকারি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, ঠিক না? হালকা একটু ঝাল ঝাল হলে আর বেশি ভালো লাগে কাঁচামরিচের ঝাল। এখন আমি চিংড়ি মাছ কয়টা দিয়ে দিলাম, চিংড়ি মাছ কয়টাও হতে থাক। কষানো কষানো হয়ে গেলে পরে এর মধ্যে আমি আলু দিয়ে দেব। চিংড়ি মাছ তো বেশিক্ষণ লাগে না করতে, এর মধ্যে পরে আলু দিয়ে দিব। তো দেখেন আমার মাছটাও কষানো হয়ে গেছে, এখন আমি আলুটা আগে দিয়ে দিতেছি, কারণ নিজ দায়িত্বে সুন্দর মতো কষে যাবে। একটু ঢাকা দিয়ে দিই, দেখবেন নিজ দায়িত্বে সুন্দর মতো হয়ে যাবে। এই দেখেন আমার মশলা বলে আমার সবজিটা কত সুন্দর কষানো হয়ে গেছে, দেখছেন? বললাম না চিচিঙ্গা থেকে পানি উঠে, দেখেন কি পরিমাণ পানি উঠছে। কি করা যায় বলেন তো এখন? তাও এই যে চুলায় গরম পানি করে রাখছি, এই গরম পানিটা ঝোল দিয়ে দিব। এখন আর দেরি করবো না, এখন ঝোল দিয়ে দিব। এই যে দেখেন আপুরা ভাইয়ারা, আমার তরকারি ঝোল দিয়ে দিচ্ছি। এখন
ঝোলটা অত থাকে না, ওই যে আলু থাকে তো, এই জন্য ঝোলটা থাকে না। আর বলক পাড়া পানি দিছি তো, দেখেন দেওয়ার সাথে সাথে বলক চলে আসছে। আর এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, আস্ত কাঁচামরিচ। তখন তো কাঁচামরিচ ফালি দিছি, আস্ত এখন আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটা নিজ দায়িত্বে হতে থাক। পাশের চুলায় আমি আমার ভাইয়ের খাবারটা গরম করি। আমার ভাই এখন খাবে, খাওয়ার সময় হয়েছে ওর। অসুস্থ মানুষ না, ও তো লিকুইড খাবার খায়, এই জন্য একটু গরম করে দিলে ওই চিকেন স্ট্রু, স্যুপ, তারপরে একটু পাতলা খিচুড়ি, এগুলি এখন খাইতেছে। স্যুপটাই বেশি খায়। দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর একটা লুক দিছে তরকারি, দেখছেন? অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক ভালো লাগতেছে, খেতেও মনে হয় অনেক মজা হবে, তাই না? অনেক ভালো লাগতেছে তরকারিটা দেখতে। চিংড়ি দিয়ে, চিচিঙ্গা, আলু দিয়ে হালকা হালকা ঝোল রান্না করছে, কিন্তু এই ঝোলটা থাকবে না, এই ঝোলটা থাকবে না, ওইতে আলু আছে তো ঝোলটা টেনে যাবে। তরকারিটা খেতে আর ঝোল টোল খাইতে হয়, ঝোল গরমের মধ্যে না একটু ঝোল টোল তরকারি হইলে সবজি ভাল লাগে খাইতে। তো আজকে আমি রুটি বানাইতেছি, আমার আগের রুটিগুলো শেষ, আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিভাবে ফ্রোজেন রুটি বানাই। রুটিগুলো আগে বানানো হয়েছে, আটা ছেনে রুটি বানাইছি, রুটি বানাইয়া এভাবে এখন তাওয়ার মধ্যে তাওয়াটা ভালো করে গরম করে, তো অল্প আছে তাওয়াটার মধ্যে একটা করে রুটি দিয়ে অল্প অল্প চাপে, অল্প অল্প মানে আছে, এটাকে 5 সেকেন্ড করে এক একটা রুটি সেঁকতে হবে। এপিট ওপিট উল্টায় আপনি নামায় ফেলবেন, তাহলে রুটি বানানোর হ্যাচেলটা সকালবেলা না নাস্তা করার সময় ওই হ্যাচেলটা থাকে না। এইভাবে বানিয়ে আমি এটা পলি করে ফ্রিজে রেখে দিব, এটা আমার 1 সপ্তাহের মতো হয়ে যাবে। এভাবে বানিয়ে আমি 1 সপ্তাহ রুটি খাবো, 1 সপ্তাহের মধ্যে আমার আর রুটি বানানোর ঝামেলা থাকবে না। আর হলো গিয়ে শুধু রুটিটা বের করব, তাওয়ায় সেঁকবো, সুন্দর ফুলে যায়, সুন্দর করে ফুলে ফুলকো ফুলকো রুটি হয়। তো আলু ভাজা, ডিম ভাজা, তরকারি যাই থাকে ওটা দিয়ে আমরা নাস্তা করে ফেলি। তো রুটি বানানোর ঝামেলাটা থাকে না। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে রুটিটা বানালাম। এখন রুটি বানানো শেষ, আমার রান্না বাড়াও শেষ, এখন সবাই খাওয়া দাওয়া করতে বসছি। তো আপুরা ভাইয়ারা তরকারিটা এত টেস্ট হয়েছে, চিচিঙ্গা দিয়া, চিংড়ি দিয়া, আলু দিয়া যে রান্না করছি, অনেক মজা হয়েছে, অনেক। তো সারাদিন অনেক ব্যস্ত থাকতে হয়, অনেক কাজ করি, একটু বাজারে যাই, রান্না করতে হয়, তারপরে রুটি বানানোর ঝামেলা তো আজকে শেষ করলাম, 1 সপ্তাহ পর্যন্ত আর ঝামেলা থাকবে না। তো খাওয়া দাওয়া করতেছি এখানে, আম্মু, আমি, আমার মেয়ে, আমার বোন, আমরা একসাথে খাইতেছি। তো আমার ভাইয়ের জন্য আলাদা খাবার, তো 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 লিকুইড জাতীয় খায়, ওর চিকেন স্ট্রু, স্যুপ, তারপরে পাউরুটি, এগুলোই ওর খাবার। এখন আপাতত কয়েকদিন এভাবেই খাবে, তারপর 1 সপ্তাহ এ পর্যন্ত যাবে, তারপর যায় আস্তে আস্তে ও স্বাভাবিক খাবার খেতে পারবে। এখন আমরা যা রান্না করি তা তো আরও খেতে পারবে না। তারপরে ভাইয়ারা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন এটা আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন এক ভিডিওতে। খেতে খেতে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।